আবশহীন সাকার যা দেখো হাজিও আবশহীন সাকার যা দেখো কাবা তো দেখে চুকে কাবা কা কাবা দেখো কাবা তো দেখে চুকে কাবা কা কাবা দেখো। সুবহানাল্লাহ, আরেকটু উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এখন মৌসুম চলছে, হজের মৌসুম, মাসটাও হজের মাস। আজকের খুতবার আলোচ্য সূচিও হজ। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তো এই সময় এমন একটা নাতে রসুল আমরা সবাই মিলে পড়ার চেষ্টা করছি, যেই নাতে রসুল লেখা হয়েছে আজকে থেকে অন্তত 150 বছর প্রায় আগে। কে লিখেছেন? জামানার এমন এক মুজাদ্দিদ, এমন এক নবীর প্রেমী, যিনি না নিজের গোটা জীবন নবীর প্রেমে এমনভাবে বিলীন করেছেন, তার একটা কালাম দেখলেই আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ তিনি প্রিয় নবীকে ভালোবাসতেন। তিনি আর কেউ নন, 14 শতাব্দীর মুজাদ্দিদ, ইমামে আহলে সুন্নাত, ইমামে ইশক ওয়াল মুহাব্বত, ইমাম আহমদ রাজা খা ফাজলে বেরলভি আলাইহির রহমা 1296 হিজরিতে হজ করতে গিয়ে হজ শেষে তিনি হাজিদেরকে উদ্দেশ্য করে এই কালামটা লিখলেন। প্রথম লাইন যেটা আপনাদেরকে নিয়ে পড়তে চাই, ওটা একটু বলি, তাইলে আপনাদেরও পড়তে ভালো লাগবে। তিনি লিখেছেন, হাজিও আও শাহিন শাহ কা রওজা দেখো। সুবহানাল্লাহ। হাজি সাহেবরা এবার আসেন, মক্কা শরীফের হস্ত শেষ হইল, এবার যিনি বাদশাহ উনার রওজা শরীফটা একটু দেখেন। কি দেখবেন? বলে কাবা তো দেখ চুকে, কাবা তো দেখে ফেলছেন, কাবা কা কাবা দেখো, কাবা কা কাবার কাবা এবার দেখো। তো আমি আশা করব আপনারা আমার সাথে অন্তরে ধারণ করে নাতে মুস্তাফা পড়বেন। আমরা চেষ্টা করব যেখানে প্রয়োজন সেখানে একটু ব্যাখ্যা করতে। আসো। হাজিও আবশহীন সাকার যা দেখো হাজিও আবশহীন সাকার যা দেখো কাবা তো দেখে চুকে কাবা কা কাবা খো কাবা তো দেখে চুকে কাবা কা आबे ज़मज़म तो पिया खूबे बुझाई प्यासी आबे ज़मज़म तो पिया खूबे बुझाई प्यासी औजूदे शाहे कौसर कभी दरिया देखो औजूदे
शाहे कौसर का भी दरिया देखो। সুবহানাল্লাহ। উনি এত গভীর থেকে লিখছেন, আপনাদের হৃদয় যদি মন থেকে শুনে এই হৃদয়টা চুরমার হয়ে যাবে নবীর প্রেম। উনি বলতেছে কাবা শরীফের মধ্যে হজ করতে গিয়ে জমজমের পানি তো অনেক খেয়েছো, তৃষ্ণা তো একেবারে মন ভরে মিটিয়েছ, এবার আসো মদিনা শরীফের মধ্যে কাবা রহমতুল্লিল আলামিনের দরবারে। এখানেও দেখো যিনি কাউসারের মালিক নবী, ওই নবীর দানের দরিয়াটা একটু দেখো। আসুন, কাবা তো দেখে চোখে কাবা কা কাবা দেখো, কাবা তো দেখে চোখে কাবা কা ज़ेरे मीज़ाब मिले खूब करम की छीटे। সুবহানাল্লাহ। এটা মিজাবের রহমতের কথা বলতেছে। মিজাবের রহমত কোনটা? ওই যে কাবা শরীফের ছাদের যেই পানিগুলো জমলে পড়বে কোথায়, এটার একটা নল আছে না, আপনারা সার্চ করে দেখবেন এটা চলে আসবে। ওই নলের পানি দিয়ে কাবা শরীফের ছাদের যেই পানিগুলো পড়ে, ওটার নিচের জায়গাটাকে মিজাবে রহমত বলে। তো তিনি আলা হজরত কি লিখলেন দেখেন, আমি অর্থ আগে করি তাহলে পরে শুনলে ভালো লাগবে। উনি বলতেছে যে মিজাবে রহমতের নিচে ওই বৃষ্টির পানিতে তো ভালোই ভিজেছ, ওখানে তো ভালোই নিয়ামত তুমি নিয়েছ, এবার আসো আবরে রহমত কা ইহা জোরে বরস না দেখো। এবার যেই নবী রহমতুল্লিল আলামিন, উনার দরবারে এসে এই রহমত কত জোরে বর্ষণ হয় এটাও একটু দেখো। জেরে মিজাবে মিলে খুব करम के छीटे, अबेरे रहमती का यहाँ जोर बरसना देखो, अबेरे रहमती का यहाँ जोर बरसना देखो, काबा तो देखे चुके काबा का পড়া শুধু আমি উদ্দেশ্য না, আপনাদেরকে দিয়ে পড়ানো এটা উদ্দেশ্য। কেন? এটা যেন সাক্ষী হয়ে থাকে যে রহমতুল্লিল আলামিন মদিনাওয়ালার সেই প্রিয় নবী, আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিয়েছেন, আপনি দূর দূরান্তের আশেকদের ডাক আপনি শুনেন, আপনি দূর দূরান্তের আশেকদের সালামের জবাব দেন, যারা আপনার প্রতি অন্তত জুমার দিনে দুরূদ শরীফ পড়ে, এদের নাম ঠিকানা এদের গোষ্ঠী পর্যন্ত আপনি নবী চিনেন। হাবিব সেই জুমার দিনে দুরুদের আকারে আপনি নবীর প্রশংসায় নাতে মুস্তফা তিলাওয়াত করতে লাগলাম। এবছর তো আর হজ নসিব হয় নাই, আপনারা যেদিন মন চাই ওই দিন যেন আমাদের হজ নসিব হয়ে যায়। কাবা তো দেখে চুকে কাবা কা দেখো, কাবা তো দেখে চুকে কাবা কা ধूम देखिए दरे काबा पे बेताबों की। সুবহানাল্লাহ। তিনি এরপরে কি বলতেছে জানেন? আমি কয়েকটা লাইন মাত্র পড়ছি, সব পড়ার সময় নেই। উনি বলতেছেন যে কাবা শরীফের মধ্যে হজ করতে গিয়ে তো অনেক আশেকদেরকে দেখলা, সবাই পাগলামি করে। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন ধূম দেখি হ্যাঁ দরে কাবা পে বেতাবো কি, বলে কাবা শরীফের পাশে তাওয়াফকারীদেরকে অনেক পাগলামি করতে দেখছো, কিন্তু এখানেই শেষ না,
তিনি বলতেছেন উনকে মুশতাকো মে হাসরত কা তরফ না দেখো। কাবা শরীফ শেষ নয়, এবার মদিনায় এসে নবীর প্রেমিকদেরকে নবীর প্রেমে কেমনে তারা কাঁদে এটাও একটু দেখো। ধুম দেখি গে দরে কাবা পে बेताबों की उनके मुश्ताक माने आशिक उनके मुश्ताकों में हंसे रते का तड़पना देखो काबा तो देखे चुके का लगाया है गिलाफे काबा। সবাই গিলাফে কাবা এরকম লাগায় না চোখে, তিনি কথাটা বলতে বলতে অনেক তো লাগাইলা, কাবা শরীফের মধ্যে গিয়ে কাবা শরীফের গিলাফ তো অনেক লাগিয়েছ, কসরে মাহবুবে কি পর্দে কা ভি জলওয়া দেখো। বলে এবার রহমতুল্লিল আলমিনের দরবারে এসে এই নবীর জলওয়াটাও একটু দেখো। खूब आँखों से लगाया है गिलाफे काबा कसर महबूबे की पर्दे कभी जले वा कसरे महबूबे की पर्दे कभी जले वा देखो काबा तो देखे चुके का देखो काबा तो देखे चुके काबा का हाजियों आवो शहीन शाह करो जा देखो हाजियों आवो शहीन शाह करो जा देखो काबा तो देखे चुके काबा का काबा देखो। সবাই বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি মারহাবা। এবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র যুলকাদা জিলকদ শরীফের চতুর্থ জুমা তথা শেষ জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলমিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলমিন গত জুমার পর থেকে এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই আমাদের সাথে ছিলেন, আজকের এই জুমাই আমরা যারা আজকের এই জুমায় আছি আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আর উচ্চ আওয়াজে বলি।
দীর্ঘ 6টি পর্বের ধারাবাহিক আলোচনার পরে আমরা আজকে একটি জুমা স্বতন্ত্র আলোচনা করতে চাই। আগের 6টি পর্বের আলোচ্যসূচি ছিল নামাজ শিক্ষা আমাদের করণীয়, যেখানে মূলত আমরা একজন নামাজি নামাজের মধ্যে তার অবস্থা কি হতে পারে, কিভাবে নামাজ পড়লে তার নামাজটা নামাজের শর্ত অনুসরণ করে সঠিক হবে, আমরা সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমাদের এই আলোচনা সাজিয়েছি। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 6টি পর্বে 6টি জুমায় অনেক ছোট ছোট মাসলা মাসাইল জানার সুযোগ দিয়েছেন। একজন ইমানদার মুসলমানের জীবনে এটাই সবচেয়ে বড় সার্থকতা যে তার নামাজটা চমৎকার। কি বলেন, ঠিক কিনা? দাবি আমরা কম বেশি সবাই অনেক কিছুই করি, কিন্তু সার্থকতার জায়গা যদি দেখা হয় তখনই আমরা বুঝতে পারবো যে আমরা কতটা সফল, ঠিক কিনা? তো সেই বিষয়গুলো খেয়াল করে আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের নামাজের মধ্যে ইতিবাচক অনেক পরিবর্তন এসেছে। যেমন যাদের সম্ভব হয়েছে অনেকে চেয়ার ছেড়ে দিয়েছে, সুবহানাল্লাহ, এটা আমাদের সফলতা। একজন মানুষ চেয়ার, সেটা একজন হতে পারে, এই একজনের পার্সেন্টেজ আল্লাহর দরবারে অনেক বেশি হতে পারে। কি বলেন, ঠিক কিনা? কাজে আমরা সহজ মেসেজটা জাতির কাছে উপস্থাপন করতে পেরেছি এবং অনেকেই এটা সাদরে গ্রহণ করেছেন। আমরা চাই শুধুমাত্র মসজিদগুলোতে খুতবায় আমরা খুতবা শুনেই ক্ষান্ত হব না, আমরা অবশ্যই সেগুলো আমলে বাস্তবায়ন করব এবং খুতবার জায়গাগুলো যেন চমৎকার হয়। আমরা যেন আসি শেখার নিয়তে, কিছু শিখব এবং সেই অনুসরণ করেই আমরা পরিবর্তন হব, এতেই লাভ। আর যদি সেটুক না হয়, আমি চর্বিত চর্বণের মতো ওই কথাটা আপনাদের মনে করিয়ে দিতে চাই, যে কথাটা শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাবে লিখেছেন যে সেহেল সালে ওমরে আজিজত গুজাশত মেজাজে তো আজহালে তিফলি নাগাস। তোমার জীবনের 40টা বছর গত হয়ে গেছে, তোমার অবস্থার ইতিবাচক কোনো পরিবর্তন হয়নি। এমন জীবন কি লাভ যেই জীবনে নামাজ নাই? আমরা সবাই বলি আমরা নবীর প্রেমিক, অথচ রহমতুল্লিল আলামিন বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামতিস সালাত। কাল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সর্বপ্রথম প্রশ্নটাই হবে নামাজ নিয়ে। প্রেমিক যদি প্রেমিক দাবি করে যাকে তিনি তার প্রেমের সর্বোচ্চ আসনে আসীন করলেন তার কথাটাই না রাখেন, তাহলে আপনার দাবি কি সফল হবে? বলেন, হবে? এই দাবিটা সফল করতে গেলে অবশ্যই আমাদেরকে নামাজি হতে হবে, নামাজে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। আল্লাহ আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আজকে আমাদের আলোচ্যসূচি হচ্ছে পবিত্র হজের গুরুত্ব এবং জিলহজ মাসের প্রস্তুতি। সুবহানাল্লাহ, আলোচ্যসূচি চমৎকার না? এমন একটা জায়গায় আমরা উপস্থাপক নিজেদেরকে আমরা পেয়েছি যে এই জায়গাটা এখনও জিলহজ মাস আসে নাই, কিন্তু জিলহজকে কেন্দ্র করেই আমাদের আজকের আলোচনা অর্ধেক অংশ চলবে, আর বাকি অর্ধেকে আমরা হজের গুরুত্ব নিয়ে কথা বলতে চাই। রব্বুল আলামিন নির্ধারিত আলোচ্যসূচির আলোকে আমাকে বলার, আপনাদেরকে শুনে আমরা সবাই মিলে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আসুন আজকের এই আলোচনাকে ইস্তেকবাল করে রব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন সর্বপ্রথম আমরা সেটুকুই শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা
আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমে সূরা আলে ইমরানে ৯৭তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের মধ্যে তাদের জন্য আবশ্যক হিজ্জুল বাইত, আল্লাহর ঘরের তাওয়াফ করা, হজ করা। কারা? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা সেই ঘর পর্যন্ত পৌঁছানোর যাবতীয় খরচ যা আসবে সেটা তারা খরচ করতে সামর্থ্যবান, অর্থাৎ যাদের কাছে হজের তৌফিক আছে, হজ করার জন্য যে পরিমাণ সম্পদ দরকার, যারা এইটুকু জোগাড় করতে পেরেছে, রব্বুল আলামিন বলেন তাদের উপরে অবশ্যই হজ ফরজ। কে বলেছেন? আরো জোরে বলেন। পবিত্র কোরআন আল কারীমে কিছু বিষয় আছে যেগুলো আপনি শোনার পরে বুঝার জন্য হাদিস দেখতে হবে, এটা শরীয়তের কোন পর্বে পড়ে, ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত নাকি মুস্তাহাব নাকি নফল, করলেই চলে নাকি না করলেই হবে, অনেক সময় দেখতে হয়। কিন্তু কিছু আয়াত আছে আপনি দেখেই বুঝতে পারবেন এটা করতেই হবে, এটার জন্য পৃথিবীতে আর কোনো মুফতির কাছে যাওয়ার দরকার নাই, এটার বিধান আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। যেমন পবিত্র কোরআন আল কারীমে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতান। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ ঈমানদারদের উপরে ওয়াক্তের সাথে ফরজ। তাহলে আর কারো এটা যে প্রশ্ন করার দরকার নাই যে হুজুর ফজরের নামাজ জোহরে পড়লে হবে কিনা, জোহরের নামাজ আসরে পড়লে হবে কিনা, আসর আবার মাগরিব আবার এশাতে, এশা আবার পরের দিন এশাতে, ফজর আবার পরের দিন ফজরে, এই সপ্তাহের নামাজ আগামী সপ্তাহে পড়া যাবে কিনা, এই জাতীয় অবান্তর প্রশ্ন করার সুযোগ নাই। কেন? কারণ আমার আল্লাহ বলেছেন নিশ্চয়ই ঈমানদারদের জন্য নামাজ ওয়াক্তের সাথেই ফরজ। আপনাকে ওয়াক্ত অনুসারে নামাজ পড়তে হবে, এটার জন্য আর কোনো মুফতির কাছে কোনো কিছু জানার সুযোগ, এটা এখানেই ক্লোজ। আমি কি বুঝাতে পারলাম? এই জন্য বলছিলাম পবিত্র কোরআন আল কারীমের মধ্যে কিছু আয়াত আছে যেগুলো আপনি শুনলেই বুঝতে পারবেন আপনার কি করণীয়। আমার আল্লাহ পাক এখানে হজ সংক্রান্ত সেরকম একটা চমৎকার আয়াত আল্লাহ পাক বলছেন যে ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর এটা দায়িত্ব, জিম্মাদারি, আবশ্যক হিজ্জুল বাইত, আমার ঘরের হজ করা। কে করবে? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার কাছে সামর্থ্য আছে, যার কাছে কি আছে? সামর্থ্য আছে, তার জন্য এটা ফরজ, অবশ্যই সেই জন্য হজ করে। সুবহানাল্লাহর ওয়াস্তে। এবার আল্লাহ পাক আয়াতের শেষাংশে গিয়ে বললেন ওমান কাফারা, কিন্তু কেউ যদি অস্বীকার করে, সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দিচ্ছেন। এটার পরে যদি বলেন যে না হুজুর আমি একটু সেটেল হই তারপরেই আমরা হজটা করব, আমি একটু কি হব, একটু সেটেলটা হয়ে নি, এই বাড়ির কাজ সামান্য বাকি, এইটুকু হয়ে গেলেই পাশে একটা জায়গা কিনলাম, ওটা যদি একটু সীমানাটা দেওয়া যায় তারপরে আমি ইনশাল্লাহ আর কোনো সমস্যা। এই মেয়েটা সামান্য জোরার, মেট্রিক এসএসসি পরীক্ষা পাশ করলেই আর বিয়েটা দিয়ে দিলে আমার আর চিন্তা নেই। না, আল্লাহর দরবারে এই জাতীয় কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ। অনেকেই দেখবেন শুধু সেটেলমেন্টের মধ্যে আছে যে এটা হলে ওটা করব না, এই ধরনের কোনো অপশন আমার আল্লাহ আপনাকে দেয় নাই। আল্লাহ বলছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, কাবা শরীফ পর্যন্ত পৌঁছার জন্য তোমার কাছে যে পরিমাণ খরচ দরকার আছে, যদি বলেন যে আছে তাহলে যেতে হবে। আর সুবহানাল্লাহ বলেন, যদি আছে বলেন তাহলে আর কোনো কথা নাই, চলে যান। হ্যাঁ আপনি বলতে পারেন হুজুর তো প্রত্যেকবার, না না, রহমতুল্লিল আলামিন বলেন উম্মত তোমার কষ্ট হবে, এটা আমার রহমতের নবী জানে।
হজের মাসালাই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যার কাছে হজের সামর্থ্য আছে, তৌফিক আছে, সেজন্য হজ করে, তার উপরে হজ ফরজ, প্রতি বছর ফরজ? নবীজি বলেন, প্রতি বছর আমি যদি বলে দিই ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আমি যদি বলে দিই হজ কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। কিন্তু আমি জানি আমার উম্মতের কষ্ট হবে, আমি জানি আমার উম্মতের, এটা আমি বাংলাটা বললাম, হাদিসের ইবারত পড়ার সময় কম, এই জন্য আলোচনা অনেক। নবী বলছেন, আমি বললে হজ তোমাদের জন্য প্রতি বছর ফরজ হয়ে যেত, যার কাছে সামর্থ্য বারবার যেতে হবে। কিন্তু নবীজি বলছেন এটা তোমার জন্য কষ্টের, এই জন্য আমি বললাম জীবনে একবার হজ করা ফরজ, এরপরে কেউ যদি করে এটা নফল, এরপরে কেউ যদি করে। আচ্ছা, এরপরে কি আর সেটেলমেন্টের মশালাটা আসবে? আপনি যদি বলেন আমি আর সামান্য গেলেই পারতাম, আর সামান্য গেলেই কি পারতাম, এটা আর বলার সুযোগ নেই। কেন? কারণ আল্লাহ তো বলছেন যে যখন তৌফিক দিলাম একবারের জন্য দিয়েছি, তোমাকে তো বারবার করতে আমি বলিও নাই। তো আমি এবার, তুমি আবার কি সেটেলমেন্টে আছো যে এটা করলে ওইটা করবো, ওইটা করলে ওইটা হবে? এই জাতীয় কোনো মাসালা আল্লাহর দরবারে দেওয়ার সুযোগ। মনে রাখবেন, ইবাদত 3 প্রকার। কয় প্রকার? এটা আপনার ইমানের দৃঢ়তার জন্য বলছি, এগুলো মনে রাখার দরকার নাই, এমনি ইমানের দৃঢ়তা। ইবাদত কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার ইবাদতের নাম হলো ইবাদতে বাদানি। ইবাদতে বাদানি অর্থাৎ যেটা শরীর দিয়ে করা হয়, যেমন নামাজ, রোজা। নামাজ পড়ার জন্য শক্তি সামর্থ্য লাগবে, রোজা রাখার জন্য কি লাগবে? শক্তি সামর্থ্য লাগবে। অসুস্থ হলেই দুটা ইবাদতের মধ্যেই সহজতা আছে। আপনি নামাজ যদি কষ্ট হয়, অসুখ হয়, তাহলে আপনি দাঁড়াই পড়তে না পারলে কি পড়তে পারবেন? বসে পড়তে পারবেন, মানে সহজ আছে, আছে না? আছে। একই বিষয় রোজার ক্ষেত্রে, আপনি যদি রমজান মাসে বেশি অসুস্থ হয়, জীবন বিপন্ন হয়, তাহলে আপনি পরবর্তীতে রোজা রাখার সুযোগ আছে না নাই? অর্থাৎ এগুলো শরীর সংশ্লিষ্ট, ওই জন্য এগুলোকে বলে ইবাদতে বাদানি। দ্বিতীয় প্রকার ইবাদত হচ্ছে ইবাদতে মালি, যেটা শুধুমাত্র সম্পদ কেন্দ্রিক, যেমন যাকাত। যেমন কি? যাকাত। যাকাতের সম্পর্ক কোথায়? যাকাতের সম্পর্ক সম্পদের সাথে। আপনার তৌফিক আছে, যাকাত দিতে হবে, নাই দেব না। সামনে কোরবান আসবে, অনেকে এই প্রশ্নগুলো আমাকে করতেই পারে। আমাদের অনেক মুসল্লির এগুলো মুখস্থ আছে, কারণ আমরা এই মাসলাগুলো বহুবার আলোচনা হয়েছে। অনেকেই প্রশ্ন করবে যে হুজুর, আমি তো এই বছর, এই যে 2-3 দিন আগেও একজন আমাকে অডিও ক্লিপস দিছে যে হুজুর, আমি এবছর প্রতি বছর একটা ছাগল কিনতাম, এবছর ছাগল কেনারও তৌফিক নাই, একটু অবস্থা খারাপ। সে যেটা বলছে এক্স্যাক্টলি ওইটাই বললাম, যে সে বলতেছে আমি গ্যাসের লাইনের কাজ করাচ্ছি, সেই জন্য আমার কাছে এখন আপাতত কি নাই, এটা ম্যান্ডেটরি বিষয়, পারতেছে না, ছাগল কেনাও কঠিন। তো আমি কি হুজুর অন্য কিছু দিয়ে কোরবান রাখতে পারবো? তখন আমি তাকে যেটা ভয়েস মেসেজ দিলাম, ওটা হচ্ছে যে কোনোভাবেই কোরবানি রাখার সুযোগ ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে কোরবানি রাখার বলতে কোনো বিষয়, তৌফিক আছে, আছে কোরবানি করেন, নাই, নাই দিলাম না। অনেকে কি করে, বলে আমি এবছর ওনার সাথে ভাগে কোরবানি করছি, তো গরু তো অর্ধেক অর্ধেক হয়ে গেছে, এখন ফুল করতে হবে না এটাকে, মানে আগামী বছর ওর সাথে আরেকবার করতে হবে। এগুলো হচ্ছে অবান্তর কথাবার্তা, অপসংস্কৃতি। এই জাতীয় কোনো বিষয় আপনি শরীকে কোরবানি গেলেন, এরকম হইলে তো 7 জনে কোরবানি করলে ওই 7 জনই 7 বছর করতে হবে, তারপরে জনের ভাগে একটা একটা গরু আসবে। বিষয়টা কি এরকম? ইসলাম তো বড় চমৎকার, ইসলাম কত সুন্দর। তৌফিক আছে, আছে, যাকাত দেন। কোরবানি যে 3 দিন হয়, ইয়াউমুন নহরের যে 3টা দিন আছে, কি কি? 11ই জিলহজ, 10, 11, 12, এই 3টা দিনের মধ্যে যার কাছে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক আছে, যে সেই কোরবানি করবে, এর আগেও নয় পরেও নয়। যাকাতের ক্ষেত্রে 1 বছর সম্পদের মালিক হবেন, শেষ তো হিসাব। তাইলে কোরবানি রাখার কোনো বিষয়। এরপরও অনেকে 1 জোড়া কবুতর কিনে আনছে, মন মানে না। আপনার মন মানামানি দিয়ে ইসলাম চলে না। এ বলেন ঠিক কিনা? যেখানে ঠিক বলার দরকার ওখানে বলিয়েন, কি বলেন ঠিক কিনা? আপনার মন চাই না, তাই বলি কি ইসলাম আরেক রকম হবে? এই ধরনের কোনো সুযোগ? আচ্ছা, বলতে পারবেন যে জোহরের নামাজ মাঝে মাঝে 1টা 15-তে হয়, মাঝে মাঝে 1টা 30-এ কেন?
দিন বড় ছোট হয়, এটা একটা যুক্তি। আর অনেক সময় আসরের নামাজ আপনারা 4:30টায় পড়ছেন না, তা আপনি সময় আবার এটাকে 5টায় পড়তেছেন। আচ্ছা, এটা কি এমনি দিন বড় ছোটোর উপরে হুজুররা ডিসিশন নিয়ে করেন? না না, এটা আমার রহমতের নবী বলেছেন যে যখন গরমকাল চলে আসবে, ইজাস্তাদ্দাল হাররা ফাবরিদু আনিস সালাত। নবীজি বলছেন যখন গরমকাল এসে যায় তোমরা নামাজটাকে একটু ঠান্ডা করে পড়ো, অর্থাৎ একটু দেরিতে পড়ো। সুবহানাল্লাহ পড়বেন না? ওই দেরিতে পড়তে গিয়ে 1:30, আর শীতকাল হইলে 1:15। এটা আসলে কোনো কিছুই কোনোটাই আমাদের নিজস্ব ইচ্ছায় হয়। যাই হোক, আমি বলছিলাম এবাদতে মালি সম্পদ ভিত্তিক এবাদত হচ্ছে যাকাত। এরপরে আসেন এবাদতে মুশতারিকা, 3 নম্বর প্রকার, শেষ প্রকার। এবাদতে মুশতারিকা কি? বলে এটা হচ্ছে এমন এবাদত যেখানে শরীরও লাগবে, সম্পদও লাগবে। সুবহানাল্লাহ পড়ে। শরীরও লাগবে, সম্পদও লাগবে, শক্তিও লাগবে, টাকাও। এমন এবাদতের নাম হচ্ছে হজ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন এমন হজ, এই হজ এমন এক এবাদত, তোমাদের মধ্যে কেউ যদি আমার ঘর তাওয়াফ করার জন্য প্রয়োজনীয় সামর্থ্যবান হয়ে যাও, অবশ্যই তোমাদের উপরে জীবনে অন্তত একবার নবীর ভাষায় হজ করা ফরজ। কিন্তু আল্লাহ বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। জেনে রাখো, কেউ যদি এই বিধান অস্বীকার করে তবে মনে রাখবে আমার আল্লাহ তোমাদের কারো মুখাপেক্ষী নয়। তুমি হজ করলেও কি না করলেও কি, আমার আল্লাহর কিছু যায় আসে। আল্লাহ পাক আমাদেরকে জীবনে একটি বার হলেও হজ্জে মাবরুর নসিব করুক। সবাই বলি সালাতুন ইয়া রাসূল। কোরআনের আলোচনার পরে হাদিসের ভাষায় আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হজ করলে তবে কি ফজিলত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেন মান হাজ্জা হাযাল বাইত। নবী বলেন আমার যে উম্মত আল্লাহর ঘর তাওয়াফ করে, হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করার পরে আর কোনো পাপ কাজ করে না, আর কোনো অশ্লীলতায় নিজেকে জড়িয়ে ফেলে না, তার অবস্থা কি? বলে রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার অবস্থা এমন হবে যে নবজাতক শিশু যেরকম জন্মগ্রহণ করলে মাসুম থাকে, গুনাহ থাকে না, হজ করার পরে হাজির অবস্থাও সেরকম হয়ে যাবে। এখন তো হাজী সাহেব মক্কা শরীফ গিয়েও গালি দেয়, মক্কা শরীফে গিয়েও কি গালি দিচ্ছে, উনি সিকোয়েন্স থেকে বের হতে পারে নাই। হাজী সাহেব আল্লাহর নবীর মদিনায় মুনাওয়ারায় দাঁড়িয়ে সিগারেট খায়। নাউজুবিল্লাহ, এমনি বলতেছেন যে আশেপাশে খুঁজে দেখেন না, অনেক পাবেন। কি বলেন? যারাই স্মোকিং করে এদের সবাইকে বুকে হাত রেখে জিজ্ঞেস করেন যে মদিনা শরীফ গিয়েছেন, সিগারেট খান নাই, এমন কি আছে? কঠিন হবে। এরকম মেসাল, উদাহরণ, এক্সাম্পল খুঁজে আনা কঠিন হবে। অথচ যেই মাযহাব অনুসরণ করে আপনি নামাজ পড়েন, এই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিল বারি, উনি মদিনা শরীফ গিয়েছেন। মদিনা শরীফ গেলেন, হঠাৎ করে ওনার যাওয়ার তাড়া হয়ে গেল। এত বড় একজন মাযহাবের যুগশ্রেষ্ঠ ইমাম, 4টা মাযহাবের ইমামের সবার উপরে যিনি খায়রুত তাবিঈ, তাবির অবস্থান যার, সেই ইমামে আজম হঠাৎ করে মদিনা শরীফ থেকে চলে যাওয়ার জন্য তাড়াতাড়ি করছেন, বাগদাদে ফিরবেন। কি ব্যাপার হুজুর, আমাদের মেহমানদারিতে কি কোনো কমতি হয়েছে, আপনি চলে যেতে চাচ্ছেন? না না, কাউকে কিছু বলে না। ইমামে আজম বলে আমার যেতেই হবে। 1 দিন 2 দিন 3 দিন, কোনো রকম 3 দিন পরে তিনি আর থাকতে পারলেন না, চলে আসলেন। আশেপাশের ওনার কাফেলার সঙ্গীরা, সহচররা জিজ্ঞেস করলেন হুজুর মদিনা শরীফে 3 দিনের বেশি থাকলেন না, কি অবস্থা আপনার, কারণ কি? চলে আসলেন যে? বলে আমার হাজত হয়েছে,
তো হুজুর হাজত হয়েছে, হাজতে যাবেন। বলে আমার মন বলে আমার নবীর শহরে আমি কিভাবে হাজত করব। প্রেম ভালোবাসা এটা এমন একটা মাকাম। এই জন্য আল্লামা ইকবাল বলেন, প্রায় বলি আপনাদের, আকল কো তনকিদ সে ফুরসত নেহি, ইশক পর আমাল কি বুনিয়াদ রাখ। বিবেক দিয়ে এবাদত করিও না, তোমার এবাদতটাকে প্রেমের উপরে দাঁড়িয়ে তুমি এবাদতকে সাজাও, তবেই তোমার নামাজ মেরাজ হয়ে যাবে। আজকে অনেক হাজী সাহেব ওনারা হজ থেকে আসার পরেও নিজেদের চরিত্র পাল্টাতে পারেন না। অনেকে আবার পাল্টাতে হবে বলে হজ করে না। রাগ করলেন, মনে কষ্ট নিলেন। এই জাতীয় ঘটনা বাংলাদেশে নাই আর কি, কিন্তু অন্য কোথাও নাই। শুধু পাল্টাতে হবে বলে, হুজুর হজ করলে তো পাল্টাই যেতে হবে, এই জন্য একটু যেটা এটা আপনাকে অনেক বিপদে ফেলবে। আচ্ছা, এমনি এরকম ঘটনা আছে? নাইলে আমি আবার এই জায়গায় দাঁড়িয়ে মিথ্যাবাদী হয়ে যাব। আসলে কি ধরনের ঘটনা আছে না কিনা? নাইলে আমার কাছে মাঝে মাঝে মনে হবে আমি এলিয়ন। এমন এক শহর থেকে আসলাম যেখানে আপনারা কেউ বসবাস করেন না। আমার শহর একরকম, আপনাদের আরেক রকম, এরকম মনে হবে। এই জন্য মাঝে মাঝে একটু আওয়াজ দিয়েন, তাইলে মিল পাইলে বুঝবো যে না কথা ঠিক আছে। আমি যেখানে থাকি ওনারাও সেখানে থাকে। অনেকে পাল্টাতে হবে বলে হজ করে না। কীরকম বদনসিব, শুধু পাল্টাতে হবে বলে হজ করতেছে না। তাহলে হুজুর করে ফেললে তো শেষ। এরকম যারা বলে ওরা জীবনে কোনো দিন পরিবর্তন হইতে পারবে না। একবার নয় 20 বার করলেও লাভ হবে না। আচ্ছা, আমার দেশে 30 বার হজ করছে, এরকম আছে না? আছে তো। তো করার পরে কি করছে জানেন? সব সাধারণ মানুষের কথা বাদ দেন, আপনি হুজুরের কথা বলেন। এক হুজুর, ওনার ওয়াজ মানুষ শুনলে, আপনারা শুনলে দিওয়ানা হয়ে যাবেন, শুয়ে যাবেন। বলে হুজুর কত সুন্দর চেহারা, আল্লাহর ওলি, দাড়ি সব পাকা পাকা, সাথে মেহেদিও আছে। আপনি পাগল হয়ে যাবেন ওনাকে দেখলে, এত সুন্দর চেহারা। উনি বলে যে আমি জীবনে 30 বারের উপরে হজ করছি। কত হজ? বলে এমনি ও ওয়াজের মধ্যেই বলতেছে যে আমার যতগুলো হজ আছে সিদ্দিক আকবরের এতগুলো হজ নাই। এখন নাউজুবিল্লাহ, আপনি এখানে জোরে বলতেছেন, যেখানে বলছে এখানে কেউ বলে নাই। এটাই আমাদের আফসোস, যেখানে যেটা বলার দরকার আমরা সেখানে সেটা বলি না। আমি কথা বুঝতে পারছি তো? আচ্ছা বলেন, এরকম আজীবন হজ করলে কী লাভ হবে? এমনি আজীবন করছে আর কি লাভটা হবে আমাকে বলেন। ইমাম সাহেব, খতিব সাহেব, এদের কিয়ামতের মাঠে কি ভূমিকা থাকবে আমাকে বলেন। বলেন, যেখানে খাজা গরিবে নামাজ আছে ওখানে ঠান্ডা মিয়া খতিব সাহেবের কোনো কাজ আছে? আমাকে বলেন। যেখানে হুজুর আহমদুল্লাহ মাইজবান্ডারি থাকবে ওখানে কি আমার কোনো কাজ আছে? যেখানে হাদি দিনে মিল্লাত আল্লামা তৈয়ব শাহ থাকবে ওখানে আমাদের কোনো কাজ আছে? যেখানে হুজুর গাজী শেরে বাংলা থাকবেন ওখানে কি আমাদের কোনো কাজ আছে? আমাদের ভ্যালিডিটি কি? আমরা পৃথিবীতে ওনাদের আশেপাশে নাই, হাসরে কি থাকবো? সুযোগ নাই। তা আপনাকে নিজের অবস্থানটা বিবেচনা করতে হবে। আমল যেটা করেন সেটা কম হোক, এটা যেন অহংকারী না হয়, এটা যেন বিনয়ের সাথে হয়। আমরা নামাজ পড়ে অনেক সময় অহংকারী হয়ে যায়, এই নামাজ আমাদেরকে বিপদে ফেলবে। এটা আমাকে নিয়ে সোজা প্যাকেট করে জাহান্নামে। যদি আপনি আল্লাহর নবীর সুপারিশ পেয়ে দুনিয়া আখিরাতে ধন্য হতে চান, তবে অবশ্যই নবী যেভাবে উদার ছিলেন আপনাকেও উদার হতে হবে। ইবাদতের ক্ষেত্রে, দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে মানুষ আজকে অপরাধ করে, কিন্তু অপরাধকে অপরাধ মনে করে না। আচ্ছা, অপরাধ কাকে বলে বলতে পারবেন? অপরাধ কাকে বলে? সোজা বাংলায় বলেন তো, পারবেন? অপরাধ, বইয়ের কথা বাদ, আপনি কি বুঝেন? অপরাধ হচ্ছে যেটা আপনার দেখতেই খারাপ লাগতেছে, ওটা খারাপ কাজ। বুঝেন নাই মনে হয়? এটা আমি আজকে যে কথাটা এখন বলতেছি, এটা আমি আজকে জুমাতে আসার 15 মিনিট আগে ভাবতেছিলাম, এই কথাটা এখন বলতেছি যে অপরাধ কাকে বলে। যেটা আপনার দেখতে খারাপ লাগতেছে, এটা অপরাধ মনে হচ্ছে, সেটাই অপরাধ। একজন যুবক একজন যুবতীকে কটু কথা বলল, আপনার সেটা খারাপ লাগছে, যেটাকে আমাদের বইয়ের ভাষায় ইফটিজিং বলতেছে। তারপরে আপনি বললেন যে এই যুবক খারাপ, এই যুবতী খারাপ, ঠিক না? ঠিক। কিন্তু যিনি করছেন ওনার কাছে অপরাধ অপরাধের মতো মনে হয় না। কি বলেন? ঠিক কি না? ঠিক। আর একটু জোরে বলিয়েন, ঠিক কি না? ঠিক।
কিন্তু যাদের কাছে যুবক যুবতীর কটুকতা ইফটিজিং ভালো লাগে নাই, ওই একই ব্যক্তি যখন আবার বিচারকের ভূমিকায় সমাজপতি হিসেবে বসে অন্যায় কাজ করতেছে, তখন আবার তার কাছে তার অপরাধটা অপরাধ মনে হচ্ছে না। ওই আবার ইয়াং জেনারেশন দাঁড়াই গেছে যে আপনি তো আমাদের রাস্তার মধ্যেই আপনার পায়খানার পানিগুলো ফেলতেছেন, এটা আবার তার কাছে আর খবর। এটাই বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের যেটা যেখানে করা দরকার আমরা সেটা সেখানে করি। আমার অপরাধ আমাকে বুঝতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যেদিন বান্দা নিজেকে চিনে যাবে সেদিন সে রবকে চিনে যাবে। আর যেদিন সে রবকে চিনে যাবে সেদিন তো সে রবের বন্ধু হবেই, পৃথিবী তার জন্য পাগল হয়ে যাবে। তখন সেই আল্লাহর ওলি হবে, মরেও সে অমর হবে। আল্লাহ আমাদেরকে সেভাবে জীবন গঠন করার, সঠিক সময়ে সঠিক কাজ করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি। এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জিল, বলে যেই হজের নিয়ত করলো সেই যেন দ্রুত হজ করে। সুবহানাল্লাহ। জোরে আরো জোরে বলেন। এমনও হইতে পারে যে এখন তৌফিক নাই, সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ খুশি হয়ে আপনাকে হজ করার ব্যবস্থা করে দিতে পারে। এরকম তো অনেক ঘটনা আছে না নাই? আমি আপনাদেরকে এরকম অনেক লাইভ এক্সাম্পল দিছি না, যে যার টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, হঠাৎ করে বলতেছে পাসপোর্ট আছে কিনা, হজ করে চলে আসছে। সুবহানাল্লাহ রাসূলে বলেন, কোথায় কোন সময় কি হয়ে যায় কেউ জানে। নবীজি বলছেন, মান আরাদাল হজ ফালিউআজ্জিল, বলে তোমাদের মধ্যে যে হজ করার ইচ্ছা করলে সে যেন দ্রুত হজ করে। তাহলে হজ করার ক্ষেত্রে ধীর গতি অবলম্বন করার সুযোগ। আপনি হজের তৌফিক আছে, আপনি স্লোলি চলতেছেন, এখানে আর স্লো করার সুযোগ নাই। এখানে কেন? কারণ হায়াত মওত এটার কোনো বিশ্বাস, ঠিক কিনা? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন আপনার ইয়মে আজল চলে আসবে, যখন আজরাইল আলাইহিস সালাম এসে যাবে আপনার জান কবজ করার জন্য, আপনার তো আর এদিক ওদিক যাওয়ার এক সেকেন্ড আগে পরে করার সুযোগ। তাহলে আপনি যদি হজ করার জন্য সব নিয়ে বসে আছেন কিন্তু হজটা করলেন না, তাহলে তো আপনি বিপদগ্রস্ত হবেন। কেমন বিপদ? আমার নবীজি বলে দিচ্ছেন, পৃথিবীর আর কোনো হাইকোর্টে গিয়ে এই বিধিবিধান জানার দরকার নাই। রহমতুল লিল আলামিন এলান করতে লাগলেন, মান মালাকা রাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যার কাছে সম্পদ আছে, টাকা আছে, হজ করার যাবতীয় রসদ তার কাছে আছে, তো ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করলো না। নবী বলেন তার ব্যাপারে সিদ্ধান্ত হলো, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সেই ইহুদিক হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, কিছু যায় আসে না। সবাই একসাথে একই আওয়াজে, কেউ বাদ থাকবেন না। আমি বলি তারপর আপনারা বলবেন নাউযু বিল্লাহ। যদি এই একটা মাসালাকে সাথে নেন তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। অনেকের কাছে তৌফিক আছে কিন্তু হজ করে না। মারা যাওয়ার পরে আমি ইন্নালিল্লাহ বললাম, মুসলমান হিসেবে জানাজাও পড়লাম, কিন্তু আমার নবী বলেন যে সম্পদ সুযোগ থাকার পরেও হজ করে নাই, এরপরে মারা গেল, এর জন্য ইন্নালিল্লাহ বললেও কি হবে? নবীজি বলছেন সেই ইহুদি হয়ে মরু আর নাসারা হোক, আমার কিছু আসা যায় না। আমি কি কথা বুঝাতে পারছি? আজকের ধনবান ব্যক্তি যাদের কাছে এই সামর্থ্যটুকু আছে, তারা হজ করার সিদ্ধান্তের ব্যাপারে কোনো প্রকার অলসতা, ধীর গতি গ্রহণ করবেন না, এটা আমার অনুরোধ। কেন? কারণ কোন সময় কি হয়ে যায় কেউ জানে না। হায়াত যদি আপনার শেষ হয়ে যায়, সম্পদ নিয়ে যদি বসে থাকেন, এটা কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য কাল হয়ে যাবে। অনেকের কাছে সুযোগ আছে, তৌফিক আছে, এরপরে হজ করতেছে না। হজ করার দরকার আছে না নাই? আছে না? যাদেরকে আল্লাহ পাক ভালোবেসে তৌফিক দিয়েছেন, আমি বিশ্বাস করি আজকের সংক্ষিপ্ত কোরআন ও হাদিসের আলোকে হজের গুরুত্ব
হজ করলে কি মর্যাদা এবং হজ না করলে কি পরিণতি হবে, এইটুকু আপনারা সংক্ষিপ্ত আকারে বুঝলেন, এইটুকু আমল করবেন, এটাই আমার বিশ্বাস। আল্লাহ পাক আমাদেরকে অচিরেই সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুক, সবাই বলি জিয়ারাতা মদিনাতুল মুনাওয়ারা নসিব করুক, সবাই বলি। এটা আজকের আলোচনার প্রথম অংশ শেষ। এবার দ্বিতীয় অংশে আসি, সেটা হলো জিলহজ মাসের প্রস্তুতি। জিলহজ মাসের প্রস্তুতি। জিলহজ মাসে আমাদের এমন অনেক অকেশন আছে যেগুলোর জন্য আমাদের পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে। শুধুমাত্র আমরা কোরবানির প্রস্তুতি নিব বিষয়টা এমন নয়, কারণ শুধু কোরবানির প্রস্তুতি নিতে হলে তাহলে কোরবানি দাতারাই প্রস্তুতি নেবেন, বাকিরা কি করবেন, ঠিক কি না? যেহেতু বিষয়টা জুমার মধ্যে আসছে, তাহলে এটা সবার জন্য কিছু না কিছু মেসেজ এখানে আছে। আসুন, আল্লাহ পাক কোরআন আল কারীমে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। রব্বুল আলামিন বলেন সূরা ফজরের শুরুতেই ফজরের শপথ। সুবহানাল্লাহ। কিসের শপথ? ফজর, ফজরের শপথ। দ্বিতীয় নম্বরে বললেন ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাতের। কয় রাত? এখন প্রশ্ন হলো 10 রাত এগুলো কোন রাত? রহমাতুল লিল আলামিন এলান করতে লাগলেন ওই 10 রাত হলো ওই জিলহজের প্রথম 10 রাত। জিলহজ মাসের প্রথম 10 রাত, 1 থেকে 10 তারিখ, এই 10টা রাতের শপথ আমার আল্লাহ কোরআন